মায়ের কোলে যে পৃথিবীটা দেখেছিলাম সেটি ছিল ভালোবাসার। আজ নিজের পায়ে যা দেখছি সেটি বাস্তবতা। তুমিও বেশ ভালোই থাকো, কে করেছে মানা? আবার ফিরে আসতে হবে কখনোই বলবো না। দুদিনের এই জীবন, সবার ছাই হবে বা মাটি। এক জীবনে কেউ কখনো হয় না পুরো খাঁটি। প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি জ্বলে, আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে। মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানা খোঁজে, যার নাম ব্যস্ততা। আবার কেন আগের মতো অমন করে চাও? যে বিরহ গেছি ভুলে ভুলতে তারে দাও। একটি সুখ মানুষকে সারা জীবন হাসায় না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদায়। তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না। ধীরে ধীরে সেই মানুষটার কাছেই গুরুত্বহীন হয়ে যায়, যে মানুষটার জন্য আমরা আমাদের পরিবারের ভালোবাসা হারাই। নিজের মতো থাকলে তুমি ইচ্ছে ডানা মেলে, আজ সব চাইলে আমায় শুধু চাইতে ভুলে গেলে। স্মৃতির ধোয়া উড়বে যেদিন ধরবে চোখে জ্বালা, সেদিন মনের ঘরে টিকবে না গো ইগোর চাবি তালা। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম। যার কাছে তোমার অনুভূতিটা শূন্য, তার কাছে ভালো নেই বলার থেকে ভালো আছি বলাটাই ভালো। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে তুমি নিশ্চিত থাকো, তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুপোঁটা চোখের জল ফেলবে। বিনা দোষে অপমানিত হওয়ার চেয়ে একাই নিজের অবলম্বন হওয়া অনেক ভালো, কারণ সেখানে সসম্মানে বাঁচা যায়। কষ্ট দেওয়া মানুষগুলো এমনই হয়, বিষ দিয়ে বলবে খেতে হবে, আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে। শেষ থেকেও শুরু করা যায়, দরকার শুধু সাহসের। কিছু কিছু মানুষকে দেখবেন দোষ করেও এমন একটা ভাব নেবে যেন সব দোষ আপনারই। জীবনের প্রতিটি মুহূর্তে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়, তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। কষ্ট হচ্ছে হোক, তবু আমি ফিরে না আসার লোক। কার কাছে করব অভিযোগ? যাকে নিয়ে সাজানো গল্প সেই তো নিখোঁজ। যদি কোনোদিন বোঝানো যেত অবহেলা একটা মানুষের আত্মসম্মানকে কতটা অপমানিত করে, তাহলে বোধহয় এই সভ্য মানুষগুলো বর্বরতার পরিচয় দিয়ে কখনো অবহেলা করার দুঃসাহস দেখাতো না। কে বলেছে একাকিত্ব সবসময় মনকে পোড়ায়? মাঝে মাঝে একাকিত্ব নতুনভাবে বাঁচতেও শেখায়। কাউকে কষ্ট দিতে চাইলে আঘাতের প্রয়োজন হয় না। একটা হারাম সম্পর্কে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, সেটা যদি হালাল সম্পর্কে দেওয়া হতো তাহলে চারিদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না। ভুল করার আগে নিজেকে শুধরে নাও, কেননা কিছু ভুল করার পর নিজেকে আর শোধরাবার সময় থাকে না। যারা স্বার্থের জন্য কাজ করে তারাই এক সময়ে হারিয়ে যায়, আর যারা ভালোবাসার জন্য কাজ করে অবস্থান যতই ছোট হোক তারা কখনো হারিয়ে যায় না, বরং শেষ অবধি তারাই সাথে থেকে যায়। পারফেক্ট অভিনেতা হতে হয় এই সমাজে ভালো থাকতে গেলে। যদি তুমি ভালো থাকার অভিনয় করতে না পারো তবে দুনিয়া তোমার জন্য কঠিন। দায়িত্ব শব্দটা এমন একটি শব্দ, বয়সের সাথে সাথে দায়িত্ব জিনিসটাও জীবনের একটা অংশে জড়িয়ে যায়। বয়স যত বাড়বে দায়িত্ব সেই সমানুপাতে বাড়তে থাকবে, যাকে অবজ্ঞা করার কোনো সুযোগই নেই।
আপনার ইতিবাচক চিন্তা ভাবনাই আপনার ইতিবাচক পরিবর্তন আনবে। যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা খতম, সেই দিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন। চেনা মুখও দিনের শেষে অচেনা লাগে। এক জন্মে শরীর চেনা যায়, মানুষ চিনতে 7 জনম লাগে। নিখুঁতভাবে আমরা কাউকে ভালোবাসতে না পারলেও দুঃখ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাপক নিখুঁত। ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সব সময় রাখে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায়। রাস্তা কখনোই ধোঁকা দেয় না, ধোঁকা তো দেয় সেই মানুষগুলি যাদেরকে আপনি একদিন রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। জীবনে আগত প্রত্যেক জিনিসের সুবিধা নিতে হয়, কিন্তু কখনো কারো সরলতা ও বিশ্বাসের সুযোগ নিয়ে খেলতে হয় না। সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না, সুখ আসে মনের সন্তুষ্টি থেকে। কোনো কাজই কঠিন নয় যদি আপনি সহজভাবে তা করতে পারেন। অভাব আর অভিযোগ অন্যের কাছে না বলাই ভালো। সেলফি তুলতে তো কয়েক সেকেন্ড সময় লাগে, সময় তো লাগে ইমেজ বানাতে। সম্মান আর ভয় কখনো এক হতে পারে না। মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত। ভয় তো মানুষ কুকুরকেও পায়। ভদ্রতার খাতিরে তোমার চুপ করে থাকাটা অনেকেই চরিত্রের দুর্বলতা মনে করে। প্রয়োজনে গর্জে উঠতেও জানতে হয়। নিজের সুখকে বিসর্জন দিয়ে অন্যকে সুখী করতে যে উঠে পড়ে লেগেছে সে সত্যিই নিঃস্বার্থবান মানুষ। ক্ষমা চাইলেই সব মাপ হয় না, হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। যারা মানুষকে পদে পদে ঠকায় তারাও ঠকবে, শুধু সময়ের অপেক্ষা। যে যার সাথে যতটুকু করবে সে ততটুকুই ফিরে পাবে। সম্পর্কের গুরুত্ব বোঝাতে হলে প্রথমে যোগাযোগ বন্ধ করো। কিছুদিনের মধ্যেই বুঝতে পারবে তুমি তার প্রিয়জন না প্রয়োজন ছিলে। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। শিশুদেরকে ধনী হতে শেখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান। তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দবিহীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। নিজের অবস্থানটা আগে শক্ত করে নি, তারপর সব কড়া কথার জবাব দেব। মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। আরও যদি এই রকম ভিডিও পেতে চান তাহলে এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।